অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপপ্রেস সচিব আবুল কালাম মজুমদারের সঙ্গে আজকের এই সফরকে ঘিরে আপনারা কি প্রত্যাশা করছেন? এই যে জাতিসংঘের মহাসচিব 7 বছর পর বাংলাদেশে আসলো প্রধান উপদেষ্টার আমন্ত্রণে। ধন্যবাদ। আমরা মনে করি যে আজকে ওনার এই সফরের মধ্য দিয়ে যে রোহিঙ্গা ক্রাইসিসের উপর যে বৈশ্বিক দৃষ্টি সেটা আবার এখানে ফিরে আসবে। গত 8-10 বছরে অনেকগুলো আন্তর্জাতিক ক্রাইসিস তৈরি হয়েছে আপনার বিভিন্ন দেশে, ইউক্রেনে, আপনার গাজায়, সিরিয়াতে। এইসব ক্রাইসিসের কারণে রোহিঙ্গা ক্রাইসিস থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের ফোকাসটা একটু সরে গিয়েছিল। আমরা মনে করি যে জাতিসংঘ মহাসচিব এখানে আসায় ইন্টারন্যাশনাল অ্যাটেনশনটা আবার এখানে আসবে এবং রোহিঙ্গাদের যে হ্রাসমান যে খাদ্য সাহায্য সেটা আবার হয়তো আরো বাড়বে আমরা বিশ্বাস করি। সেক্ষেত্রে তাদের যে খাদ্য বাজেটের কাটছাট করার একটা কথা উঠেছে, সেটি কতটা সমাধানে আসবে বলে মনে করেন? আমরা দেখছি যে জাতিসংঘের পক্ষ থেকে বা আমাদের বিভিন্ন দেশ যারা রোহিঙ্গা এই ক্রাইসিসে সহযোগিতা করছে তারা কিন্তু আন্তরিকভাবে চেষ্টা করছে যে ফান্ড মোবিলাইজ করার। কারণ আপনি জানেন যে এটা একটা বিশাল কর্মযজ্ঞ, প্রতি মাসে $15 মিলিয়ন খরচ হয় রোহিঙ্গাদের খাদ্য সহায়তার পেছনে এবং এই সাহায্যটা যাতে অব্যাহত থাকে। যারা দাতা সংস্থা আছে বা বিভিন্ন দেশ যারা রোহিঙ্গাদের জন্য অর্থ সাহায্য দেয় তারা যেন এটা অব্যাহত রাখে, সেই জন্য বৈশ্বিক জনমতটাকে এই রোহিঙ্গা ক্রাইসিসের দিকে দৃষ্টিবদ্ধ রাখা, এই চেষ্টাটাই করা হচ্ছে সর্বাত্মকভাবে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও করা হচ্ছে এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থা যারা এই ক্রাইসিসে কাজ করে তারাও চেষ্টাটা করছে। রাখাইন রাজ্যে এই মুহূর্তে চলমান যে গৃহযুদ্ধ চলছে সেটার কারণে একটা সম্ভাবনা রয়েছে যে সেখান থেকে অন্যান্য জনগোষ্ঠীরাও, রোহিঙ্গা ছাড়া অন্যান্য জনগোষ্ঠীরাও সীমান্ত অতিক্রম করতে পারে। জাতিসংঘের সঙ্গে এই বিষয়টা কিভাবে ডিল করবে বাংলাদেশ? আমাদের আপাতত ফোকাসটা হচ্ছে বাংলাদেশে যে রোহিঙ্গারা এসেছে তাদেরকে কিভাবে আপনার খাদ্য সহায়তা বা তাদের নিরাপত্তা এটা নিশ্চিত করা যায়। আর রাখাইন রাজ্যে যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতির দিকে বাংলাদেশ সরকারের সম্পূর্ণ নজর রয়েছে। এই জন্য সীমান্তে বাংলাদেশের যেসব সংস্থা, সীমান্তরক্ষী বাহিনী বা আরো অন্যান্য নিরাপত্তা রক্ষাকারী সংস্থা যারা এখানে কার্যক্রম চালাচ্ছে তারা সবাই সতর্ক আছে যাতে রাখাইনের সমস্যা বাংলাদেশকে কোনোভাবে আক্রান্ত না করে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম মজুমদারের সঙ্গে। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে জাতিসংঘের মহাসচিবের এই সফরকে ঘিরে বাংলাদেশ সরকারের কি কি প্রত্যাশা রয়েছে। তিনি সবচেয়ে যে বিষয়টিতে জোর দিয়ে কথা বলেছেন যে আসলে জাতিসংঘ ইস্যুটি আসলে বিশ্ব মানচিত্র থেকে অনেকটা হারিয়ে গেছে, ঝিমিয়ে পড়েছে এই ইস্যুটি। সেই ইস্যুটিকে আবার নতুন করে বিশ্ব মানচিত্রে আবারও আলোচনার জায়গা যেন তৈরি হয়, সেটি মূলত অন্যতম প্রধান লক্ষ্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার। সেই লক্ষ্যে জাতিসংঘের মহাসচিবের এই সফরটি অত্যন্ত কার্যকর একটি ভূমিকা পালন করবে বলেই তাদের প্রত্যাশা। তো এই ছিল জাতিসংঘ মহাসচিবের সফরকে ঘিরে এখনকার মতো আমার কাছে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে সবশেষ খবর।